বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ৫ আল মাইদা, আয়াত ৫১। হে মুমিনগণ, তোমরা ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধুর রূপে গ্রহণ করো না, তারা পরস্পর বন্ধু। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয় সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধুর রূপে গ্রহণ করো না। ১. তারা একে অপরের বন্ধু। ২. তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুর রূপে গ্রহণ করলে সে তাদেরই একজন গণ্য হবে। নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। ৩. এখানে ইয়াহুদ ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কেননা তারা ইসলাম ও মুসলমানের শত্রু। যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে তাদের জন্য কঠিন শাস্তির কোথাও ঘোষণা করা হয়েছে যে তারা তোদেরই দলভুক্ত বলে গণ্য হবে। বিস্তারিত দেখুন সূরা আলে ইমরানের ৩:২৮ ও ৩:১১৮ নং আয়াতের টিকা। ২. প্রত্যেক মানুষ কোরআনে বর্ণিত এই প্রকৃতত্বকে লক্ষ্য করতে পারে যে ইয়াহুদ ও খ্রিস্টানরা তাদের পরস্পরের মধ্যে আকীদাগত কঠিন মতভেদ এবং পরস্পরের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা বিদ্যমান আছে। কিন্তু তা সত্ত্বেও ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে তারা একে অপরের পৃষ্ঠপোষক ও সহায়ক। ৩. এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হিসাবে বলা হয় যে উবাদা বিন সামেত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দুজনেই জাহেলিয়াতের যুগ থেকে ইয়াহুদীদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিল। বদরের যুদ্ধে যখন মুসলিমগণ বিজয়ী হলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই নিজেকে মুসলিম বলে প্রকাশ করল। এদিকে অল্প কিছু দিনের মধ্যেই বানু কায়নুকার ইয়াহুদীরা ফিতনার আগুন জ্বালিয়ে দিল এবং তা নির্বাপিত করা হলো। এর ফলে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহুদীদের সাথে মৈত্রী সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে দিলেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিপরীত পথ অবলম্বন করে ইয়াহুদীদেরকে বাঁচানোর জন্য সমস্ত রকম প্রচেষ্টা শুরু করে দিল, যার পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়। আয়াত ৫২। এ কারণেই যাদের অন্তরে পীড়া রয়েছে তাদেরকে তোমরা দেখেছ যে তারা দৌড়ে দৌড়ে তাদের কাফিরদের মধ্যে প্রবেশ করছে এবং তারা বলে আমাদের ভয় হচ্ছে যে আমাদের উপর কোনো বিপদ এসে পড়ে নাকি। অতএব আশা করা যায় যে অচিরেই আল্লাহ মুসলিমদের পূর্ণ বিজয় দান করবেন অথবা অন্য কোনো বিষয় বিশেষভাবে নিজ পক্ষ হতে প্রকাশ করবেন, অনন্তর তারা নিজেদের অন্তরে লুকায়িত মনোভাবের কারণে লজ্জিত হবে। আয়াতের তাফসীর। যাদের অন্তঃকরণে ব্যতি রয়েছে, ১. তুমি তাদেরকে সত্তরে বলে তাদের সাথে মিলিত হতে দেখবে যে আমাদের আশঙ্কা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটবে। ২. হয়তো আল্লাহ বিজয়। ৩. অথবা তার নিকট হতে এমন কিছু দেবেন। ৪. যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল তার জন্য অনুতপ্ত হবে। ১. উদ্দেশ্য মুনাফিকি বা কপটতা রয়েছে, অর্থাৎ মুনাফিকরা ইয়াহুদীদের সাথে ভালোবাসা ও বন্ধুত্ব করার ব্যাপারে তারিফি করে। ২. অর্থাৎ মুসলিমরা পরাজিত হলে তার ফলে হয়তো আমাদেরকেও ক্ষতির সম্মুখীন হতে হবে। কিন্তু যদি ইয়াহুদীদের সাথে মিত্রতা বন্ধুত্ব থাকে তাহলে সেই সময়ে আমাদের বড়ই উপকার হবে। ৩. অর্থাৎ মুসলমানদেরকে। ৪. ইয়াহুদ ও নাসারাদের উপর জিজিয়া কর নির্ধারণ করবেন। এ আয়াত বানু কুরাইজাকে হত্যা ও তাদের সন্তানদেরকে বন্দী এবং বানু নাজিরকে নির্বাসিত করার প্রতি ইঙ্গিত বহন করে, যা তা অদূর ভবিষ্যতেই সংঘটিত হয়েছিল। আয়াত ৫৩। আর মুসলিমরা বলবে আরে এরাই নাকি তারা যারা অতি দৃঢ়তার সাথে আল্লাহর নামের শপথ করত আমরা তোমাদের সাথে আছি। এদের সমস্ত কাজই ব্যর্থ হয়ে গেছে, ফলে তারা অকৃতকার্য হয়ে রইল। আয়াতের তাফসীর। এবং বিশ্বাসীগণ বলবে এরাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করে বলেছিল যে তারা তোমাদের সঙ্গে আছে। তাদের কাজ নিষ্ফল হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কোরআনের ১১৪টি সূরার আয়াতের তাফসীর সমূহের ভিডিও তৈরি উদ্যোগ নিয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ কোরআনের আয়াত সমূহের তাফসীর